তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা রাহাপাড়া ধাম দেখার পরে কিরিটেশ্বরী মন্দির যাব। তো ওখান থেকে একটা টোটো ভাড়া করে চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির দেখতে। তো আমরা সেই মন্দিরেই প্রবেশ করছি। তো প্রথমেই এখানে প্রচুর ডালা নেওয়ার ব্যবস্থা আছে, পুজো দেওয়ার অনেক ব্যবস্থা আছে, কিন্তু আমরা পুজো কিছু দিইনি, এমনি টাকা ধরে দিয়েছি, সেখানেই নাম গোত্র দিয়ে পুজো করে দিয়েছে। তো কিরিটেশ্বরী মন্দির সম্বন্ধে তোমাদেরকে যেটুকু আমি ওখানে শুনেছি সেটুকুই তোমাদের জানাচ্ছি। এই মন্দির হলো হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। এটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশন থেকে 3 মাইল দূরে কিরিটকণা গ্রামে অবস্থিত। বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকণা অন্যতম, যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরনো নয়। এই মন্দিরে ঠাকুরমশাই কিছু কথা বলেছেন, সেগুলো একটু হেডফোন দিয়ে মন দিয়ে শুনে নাও। দক্ষ সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর 1 খণ্ড কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মায়ের মূর্তি দেখছেন, মূর্তির তলায় ঢাকা আছে। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের ব্রহ্মশিলা স্নান হয়। সে সময় যদি কেউ আসে, পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে কিরিটের ছবি। উপরেরটা মুকুটের অংশ, নিচেরটা হচ্ছে কপালের অংশ। এরপরে মায়ের মূর্তিটা পড়ানো আছে। পুরনো মন্দির যেটা ছিল বহু প্রাচীন মন্দির ছিল, ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে পুনঃ সংস্কার করা হয় বাংলার 1397 সালে। আগে ভাঙা করা মায়ের মন্দির। আশা করি তোমরা ঠাকুরমশাইয়ের কথা শুনে অনেক কিছুই বুঝতে পেরেছ। তো মন্দিরের চতুর্দিক একটুখানি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মানে খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি। তো তার সাথে আমি একটু বলে দিই কি ঠাকুরমশাই বললেন। 51টি যে সতীপীঠের আছে তার মধ্যেই একটি হচ্ছে এখানে কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী আর কি। কিরিট মানে হচ্ছে মুকুট বা মুকুটটা পড়ে এরকম আর কি, কপাল থেকে মুকুটের পোর্শনটা এখানটায় পড়েছে, সেই জন্য এখানে নাম দিয়েছে আর কি কিরিটেশ্বরী। 1405 সালে ধ্বংস হয়ে গেছিল। পরে 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ বর্তমানে মন্দিরটি পুনর্গঠন করেছেন। রাহাপাড়া ধাম দেখার পরে প্রসাদ গ্রহণ করে তোমরা এখানে আসতে পারো মন্দির দর্শন করতে। তো এই মন্দিরের যে ভক্ত বা পর্যটকদের আকর্ষণ করে, এটি একটি ঐতিহাসিক স্থান হিসাবে বাংলার বিভিন্ন সময়কালের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি যতটা পারলাম তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখালাম। এখানে আর একটা পাশে ছোট্ট মন্দির আছে, সেখানেও আমরা একটু পুজো দিয়েছি, সেটাও তোমরা দেখে নাও।
তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরারোহ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যস্মরের পুণ্ডরীকাক্ষণ অবাজ্যগান অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 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 নম তৎসৎ বৌদ্ধ লক্ষ্মীমা শুদ্ধপক্ষ নাম বনানী দাস মধুকুল্ল অরূপ দাস আরণ্যক দাস মধুকুল্ল আরণ্যক দাস মধুকুল্ল সর্ববিঘ্ন বিনাশায় নমো কুমকুমের ভিতরে চলে আসুন আপনারা, ফাঁকা আছে দিকে। নমো ওই দিয়ে নমো কুমকুমেন সমানার্থে বিলেখিতে বিল্লপত্র পিতাপিলে দুর্গে শরণাঙ্গ এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাউভাবে সপরিবার শ্রী শ্রী কৃতেশ্বরী দেবী দক্ষিণাকালী কারণ নমো আয়ুর্দেবী যশোদেবী ভাগ্যম ভগবতী দেবীমে পুত্রাদেবী সর্বকামাশ্চ দেবীমে। এই মন্দিরের ওই কীর্তনেশ্বরী মন্দিরের পাশে আরেকটা মন্দির, এখানে ওই মূর্তিকে ছুঁয়ে আমরা প্রণাম করেছি বা এখানে ফুল দিয়ে একটু পুষ্পাঞ্জলি দেওয়ার মতো দিয়েছি। তো বেশ ভালোভাবে ওনারা পুজো করে দিচ্ছিলেন, ভালো লাগলো। আর কিন্তু দুটো মন্দিরের মধ্যে যে কি পার্থক্য বুঝলাম না। তো ওই আগে যেটা দেখলে ওইটাই হচ্ছে আসল কীর্তনেশ্বরী মন্দির, এটা পাশে একটা আছে, এটা ব্যাপারটা ঠিক আমি জানি না, তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম।